লোকজন একটু বাহিরে গেছে মনে হয়, অনেক সময় তো চলছে পিছন ক্যামেরা হলে ভালো না? পিছন ক্যামেরা, পিছন ক্যামেরা দিলে ভালো হয় না? না, সামনে সামনে। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞান অঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিতং ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরূপ বৈষ্ণব কৃপা সিন্ধু এ বচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরিচালকের আদেশে আদিষ্ট হয় মূলত দণ্ডায়মান হয়েছে প্রথম আলোচনা, তাই না? তাহলে প্রথম আলোচনা করলে কি একটু ঘর সংসার থেকেই তো শুরু করতে হয় নাকি? তো বিষয়টা হলো, আমরা ভগবানের অপার করুণায় মা বাবার মাধ্যমে এই এত সুন্দর মানব জন্ম পেয়েছি। আমার কথাগুলো আসলে একটু ইয়ং জেনারেশনের শোনার দরকার আছে, কিন্তু তারা সব আনাচে কানাচে ঘোরাফেরা করে। তো মা বাবার কারণেই তো মূলত আমরা এই পৃথিবীর রূপরস গন্ধ বাতাস আলো আদি যা কিছু আমরা উপভোগ করছি বা ভোগ করছি। কিন্তু আমি যখন ছোট ছিলাম, মা এবং বাবা তাদের জীবনের সর্বস্ব উজাড় করে আমাকে তিল তিল পরিশ্রম দিয়ে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করেছেন। এক সময় দেখা যাবে সেই মা বাবা বৃদ্ধ হয়ে যাবে। ও মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হন, তখন তিনি তার পুত্র কন্যার কাছে সেই শিশু স্বরূপ হয়ে যান, শিশুবৎ অর্থাৎ শিশুর মতো হয়ে যান। এটাই চরম সত্য। আমি যখন মায়ের কোলে ছিলাম, হয়তোবা ক্ষুধা লাগলে কান্না করতাম, কান্না করলে ক্রন্দন ধ্বনি মায়ের কর্ণে পৌঁছালে মা বুঝতো যে আমার সন্তানের ক্ষুধা লেগেছে। ঠিক মা বাবাও যখন বৃদ্ধ বয়সে উপনীত হন, তখন ওই মা বাবা সন্তানের অর্থাৎ পুত্র বা কন্যার মুখের দিকে চেয়ে থাকেন, কখন আমার সন্তান এক মুঠো খাবারের জন্য আমাকে ডাকবে যে বাবা খেতে আসো। এটাই বাস্তবতা। কিন্তু নির্মম সত্য যেটা, বর্তমানে যেটা অহরহ দেখা যায়, বৃদ্ধকালে এই মা বাবার স্থান হয় বৃদ্ধাশ্রমে। এটাই সত্য কথা। আমি একটা কবিতা লিখেছি, একসময় লেখালেখি করতাম। কবিতার নাম দিয়েছিলাম বৃদ্ধা আশ্রম থেকে বলছি। তো সেখানে আমি এখানে নিয়ে শেষ করছি যে একটা মাত্র ছেলেকে শিক্ষিত করেছেন উচ্চশিক্ষায়, চাকরি বাকরি করে, বৃদ্ধ বয়সে মাকে দেখার কেউ নেই, তাই পাঠিয়েছেন কোথায়? বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে মা যখন মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছে, ওই পুত্রকে একটা চিঠি লিখে পাঠিয়েছে যে বাবা আমি মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছি, কাজেই তোর যদি ইচ্ছে হয় একবার অন্তিম দেখা দেখে যেতে পারো। সন্তান এই চিঠিটা যখন পেল, চলে গেল বৃদ্ধাশ্রমে মাকে দেখার জন্য। মা তখন ওই সন্তানের হাত ধরে বলেছিল যে বাবা আমি তোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, মানুষ করেছি, ভালো চাকরি করো, কিন্তু আমার একটাই দুঃখ, তোকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি। কাজেই তোর কাছে আমার মিনতি, তোর যে দুটো পুত্র সন্তান আছে, যদি পারো বাবা তাকে একটু সুশিক্ষায় শিক্ষিত করিস, নইলে তোর অবস্থাও আমার মতো বৃদ্ধ বয়সে এই বৃদ্ধাশ্রমে কাটাতে হবে।
কেন বলছি, আমরা সবাই পুঁথিগত সার্টিফিকেট অর্জন করি রুজি রোজগারের আশায়, কিন্তু নৈতিক যে শিক্ষা, আধ্যাত্মিক যে শিক্ষা, ধর্মীয় যে শিক্ষা, সেই শিক্ষার মানে লেশমাত্র আমাদের মধ্যে নেই। যার কারণে আমরা শিক্ষিত হয়েও দেখা যায় দিন দিন পশু হয়ে যাচ্ছি, পশুর মতো আচরণ করছি। আমরা চিন্তা করি না যে বাবার চরণ তলে সর্বতীর্থের ফল ফলে, এটা কিন্তু আমরা বুঝতে চাই না। এর বাস্তব প্রমাণ ভারতের কবিয়াল সুকান্ত, অর্থাৎ কবিজ্ঞান গাইতেন, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ডাক্তার কবিরাজ দেখিয়ে যখন ব্যর্থ হলেন, তখন সুকান্ত চিন্তা করলো আমার তো মানে বাঁচার সমস্ত দ্বার রুদ্ধ, তাহলে শেষবারের মতো বাবা মায়ের একটু চরণ পূজা করে যাই, বাবা মায়ের চরণ সেবা করলে হয়তোবা আমার এই অচল তরি আবার সচল হতে পারে। আজকে সুকান্ত তাই করলেন, বাবা মাকে বসিয়ে পূজা করলেন এবং মা বাবার আশীর্বাদে যে বাবা তোর এই যে দুরারোগ্য ক্যান্সার ব্যাধি, এই ক্যান্সার থেকে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি তুই ক্যান্সার থেকে মুক্ত হবি বা মুক্তি পাবি। মা বাবার সেই আশীর্বাদে দেখেন সেই সুকান্তের দুরারোগ্য ক্যান্সারও ভালো হয়ে গিয়েছিল। কিন্তু আমরা মা বাবা যখন বৃদ্ধ হয় তখন মা বাবার দিকে আমাদের খেয়াল থাকে না, লক্ষ্য থাকে না। মা বাবা হয়ে যান যেন আমার কাছে একটা বোঝা বা মানে বাড়তি লোক সংসারের। আমার স্ত্রীর জন্য দেখা যায় 1000, 2000, 2200, 2500 টাকা দামের শাড়ি আনি, মায়ের কাপড়টা যে ছিঁড়ে গেছে সেদিকে আমার চোখ যায় না। শ্বশুর শাশুড়ি আসলে তাদের জন্য ভালো ভালো খাবারের আয়োজন হয়, মা কি খেয়েছে না না খেয়েছে একটিবার মানে জিজ্ঞাসাও করে জানার আমার মধ্যে কৌতূহল বা ইচ্ছা জাগে না। তাই আমার বিশেষ করে ইয়ং জেনারেশন 5 জন বোনাই এই আসরে নেই, তাদের প্রতি আমার একটাই মিনতি থাকবে, বৃদ্ধ বয়সে নয় শুধু, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন মা বাবা জীবদ্দশায় থাকবে ততদিন যেন তাদের আদেশ উপদেশ নির্দেশ এগুলো মেনে চলি এবং শেষ বয়সে তাদের যেন আমরা দেখাশোনা করি। নইলে আমরা যতই সাধন ভজন করি না কেন কোনো কিছুতেই লাভ হবে না, সব হবে জিরো। জয়গুরু আজকের এখানে বোধহয় দীক্ষা হয়েছে, তাই না? দীক্ষাদান হয়েছে। তো দেখেন আমাদের প্রত্যেকটা মানবের জন্ম হয় 3 বার। প্রথমবার হইল ইতার ঔরাসে, যেটাকে বলা হয় মাতৃগর্ভে, এটাকে বলা হয় শুক্র। আর দ্বিতীয় হয় দশবিধ সংস্কারের মধ্যে একটা সংস্কার আছে উপনয়ন। যখন আমরা উপনয়ন নেই তখন আর একবার জন্ম হয়, যাকে বলা হয় দ্বিজ। এটা কি দ্বিজ, দ্বিতীয়বার জন্ম। দ্বিজ মানে দ্বিতীয়বার জন্ম। আর তৃতীয় জন্মটার নাম হলো সাবিত্র। অর্থাৎ সাবিত্র কি, এই যে আজকে এই সাবিত্র গেল ওইটা, আর তৃতীয় জন্ম হলো দক্ষ, যেটা আজকের এখানে হয়েছে। অর্থাৎ দীক্ষা প্রাপ্তে প্রত্যেকটা মানুষের তৃতীয় জন্ম হয়। এই দীক্ষা আমাদের কেন নিতে হয়? দীক্ষায় দক্ষতা বাড়ে। দক্ষতা মানে কি? অর্থাৎ সাধন ভজনের পথের যে নিয়ম নির্দেশনা নীতি এগুলো আছে, এইগুলো দীক্ষা প্রাপ্তে গুরুদেবের কাছ থেকে অবগত হওয়া যায় বা জানা যায়, এবং সেইগুলো অবগত হয়ে সেই অনুযায়ী যদি আমরা পথ চলি তাহলে শেষের দিনে অন্তত সেই গোবিন্দের কাছে যাওয়ার পথটা কিছুটা সুগম হয়। এই জন্যই কিন্তু প্রত্যেকটা মানুষকে এই দীক্ষা নিতে হয় বা শিক্ষাও নিতে হয়। তো আজকের সেই এখানে দীক্ষা হয়েছে, আমি মনে করি যারাই দীক্ষা নিয়েছে তাদের আজকের থেকে একটা নতুন জীবনের শুরু হলো, এবং সেই নতুন জীবনের পথ প্রদর্শক হবেন এই গুরুদেব। তিনি এই শিষ্যদেরকে কি করবেন? অন্ধকার থেকে আলোর জগতে আলোর পথে নিয়ে যাবেন।
তবে এখানে শিষ্যেরও কিছু করণীয় আছে, কর্তব্য আছে। অর্থাৎ গুরুদেবের অনুগত হতে হবে। নাম নিলাম আর গুরুর ধ্যান স্মরণ মনন কিছুই করলাম না, সেই নাম নেয় কোনো ফল হবে না। আচ্ছা, এরপরে আরেকটু কথা এখানে বলবো। আমি লক্ষ্য করেছি যখন মন্দিরে ভোগ রাগ হয়েছে, ভোগ নিবেদন করা হয়েছে, এখানে একটা পর্দা টানানো ছিল না, একটা ধুতি কাপড় দিয়ে একটু আড়াল করে দেয়া হয়েছিল, তাই তো? কিন্তু আমি লক্ষ্য করেছি, বাচ্চাদের কথা নাই বললাম, কিছু মায়েরা দেখেছি তারা গোবিন্দকে প্রণাম করেছেন। প্রণাম করারও নির্দিষ্ট সময় আছে বা কিছু নিয়ম কানুন আছে। প্রথম কথা হলো এক হস্তে প্রণাম করা যাবে না। এক হস্তে প্রণাম করলে পূর্ব অর্জিত পুণ্য কাটা যায়। দ্বিতীয় কথা হলো, আমাদের মধ্যে এটা বললেও আমি দেখছি অনেক জায়গায় মানাতে পারি না, গুরুত্ব দেন না। শয়নে ভোজনে কাউকে প্রণাম করা যাবে না। শুধু আমার ধর্মে নয়, এটা ইসলাম ধর্মেও আছে। জ্বলন্ত প্রমাণ স্বপন্ত সেন, লবণসারা প্রাইমারির যে দপ্তরি মজিবর, আমি স্কুলে লেজার টাইমে ভাত খেতে বসছি, এই সময় এই দপ্তরি আসছে। কথাটা শুনুন, এই সময় দপ্তরি আসছে, আমি বসতে বলছি, দপ্তরি বসলো। আমার খাওয়া শেষ হওয়ার পরে বললো, স্যার একটা বেয়াদবি করছি। কি? আপনি তো খেতেছিলেন, তাই আমি কিন্তু আপনাকে সালাম আলকি দেইনি। আমি বলছি এটা বেয়াদবি না, এটা আমাদের ধর্মেও আছে। তাহলে তারা পর্যন্ত এটা মানে, কিন্তু আমাদের মধ্যে অনেক জায়গায় দেখি যখন সেবায় আমরা বসি তখন একটু পদধূলি নেওয়ার জন্য মানে তাড়াহুড়া পড়ে যায়। এইটা বাবা দরকার নেই, কারণ এটা শাস্ত্র সম্মত নয়। জয় গুরু। এরপরে প্রণামের আর কখন কখন প্রণাম দেওয়া যাবে না, পাদুকা পরিবেহিত অবস্থায় প্রণাম দেওয়া যাবে না। চলন্ত যানবাহনে থাকাকালীন গোবিন্দকে বা মন্দিরে প্রণাম করা যাবে না। রাত্রে আপনি বাড়িতে এসেছেন, মন্দিরে কোনো আলো নেই, এই অন্ধকার অবস্থায় ঠাকুরকে প্রণাম করা যাবে না। আচ্ছা, এরপরে এই যখন পর্দা পড়ে মন্দিরে, তখনও মন্দিরে সেই বিগ্রহকে প্রণাম করা যাবে না। পর্দায় যখন পড়লো, পর্দার আড়ালে কি আছে আমি তো আর দেখি না। দেখি প্রণাম করার পূর্ব শর্ত হলো সেই শ্রী গোবিন্দের শ্রীমুখকে আগে দর্শন করতে হবে, দেখতে হবে, তারপরে প্রণাম করতে হবে। যাক, এই প্রণাম সম্পর্কে এই কথাটুকু বললাম। এরপরে যে আরেকটু আগাবো না, শেষ করে দেবো। আমরা সংসারে আছি, এখন আমরা তো আর সংসার ছেড়ে যেতে পারবো না। তাহলে আমাদের ধর্মশাস্ত্রে কিছু কিছু নিয়ম আছে, যেমন একটা আছে কর্মকাণ্ড, আর একটা আছে জ্ঞান কাণ্ড, আর একটা হলো ভক্তি। এখন দেখেন, এই যে কর্ম, জ্ঞান এবং ভক্তি, তিনটে জিনিস গীতায়ও আছে, আছে না? কর্ম আছে, জ্ঞান আছে, ভক্তি আছে, কিন্তু সর্বোপরি প্রাধান্য কোনটার? অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটি? কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জুনি সদা ফিরে, কত কদর্য ভক্ষণ করে, তার জনম অধোপাতে যায়। সংসারের কর্ম আপনি করবেন, আমি ওই কর্মের কথা বলি না, ঠিক আছে? আচ্ছা, তাইলে কি বলছেন নরোত্তম দাস ঠাকুর? কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জুনি সদা ফিরে, কত কদর্য ভক্ষণ করে, তার জনম অধোপাতে যায়। আচ্ছা, কর্ম বলতে আরো কিছু কর্ম আছে, যেমন বৈদিক অনেক কর্ম আছে না, এইসব কর্ম করে মূলত সেই বেশি দূরে আগানো যায় না। জ্ঞান কাণ্ড, যারা নির্বিকল্প নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, জ্ঞানের মাধ্যমে তাকে জানার চেষ্টা করেন, তারাও সেই লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই জন্য আমার মহাপ্রভু সুলভ করে দিলেন কি, যেটা দুর্লভ ছিল, অর্থাৎ সেই ভক্তি, প্রেম এবং ভক্তি, যেটা পূর্ব লীলায় কোনো ভগবানেই কাউকে বিতরণ
করেননি। এই জন্য চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর পয়ত উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি সদা হৃদয় কন্দরে স্ফুতু বা শচী নন্দন। আমার শচী নন্দন কি করলেন, যা কাউকে কখনো বিতরণ করা হয়নি, সেই মধুমাখা কৃষ্ণ নাম বা হরিনাম, সাথে কি প্রেম, এই দুটো জিনিস নিয়ে এলেন, জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন, এই পাপাচ্ছন্ন কলিজীবকে উদ্ধার করার পরে। আমি ভক্তির কথা বলেছি, ভক্তির গুরুত্ব বেশি দিচ্ছি না। আচ্ছা, এখন দেখেন এই ভক্তিটা কেমন। জ্ঞানী গুরু প্রথম খণ্ড গ্রন্থখানা যখন সম্পাদন করলেন, নিগমানন্দের গ্রন্থ, এখন এটা সম্পাদনা করলেন কে, নলিনী রঞ্জন। নলিনী রঞ্জন উনি গ্রন্থ লিখলে কিন্তু তার একটা ভূমিকা থাকে, এই ভূমিকায় লিখলেন, মানে সংসার থেকে কি করেছে, সে চলে গেছে, অর্থাৎ গায়রস্থ ধর্মে প্রবেশ করেনি, গিয়ে সাধনায় মগ্ন থেকে সাধনায় যখন সিদ্ধি লাভ করলেন, তখন কি করলেন, এই জ্ঞানী গুরু গ্রন্থখানি তিনি সংকলন করলেন, সংকলন করে এর ভূমিকা লিখলেন। ভূমিকায় লিখলেন, পরমারাধ্য গুরুদেব, আমি আপনার অবাধ্য সন্তান, তাই শৈশবে আমি সংসার ছেড়ে তোমাকে এবং মাকে ছেড়ে আমি চলে এসেছি, এসে আমি আধ্যাত্ম জগতের সংসারী হয়েছি। এই সংসারে সাধনা আমার পত্নী এবং তার গর্ভে দুটো সন্তান হয়েছে, জ্ঞান নামক পুত্র সন্তান আর কন্যা নামক মাতৃ সন্তান। এই কন্যা নামক একটা সন্তান, এই জ্ঞান নামক পুত্র সন্তানকে, একটু ভুল বলছি, জ্ঞান নামক পুত্র সন্তান আর ভক্তি নামক কন্যা সন্তান, জ্ঞান নামক পুত্র সন্তানটিকে তোমার চরণ কমলে অর্পণ করলাম, আর ভক্তি নামক কন্যা সন্তানটিকে আমি সারা জীবনের জন্য আমার হৃদয় মন্দিরে স্থান দিলাম। জ্ঞানের চেয়ে ভক্তি শ্রেষ্ঠ কেন? তাহলে ওখানে আমরা দেখলাম জ্ঞানটা হলো পুত্রবৎ ওনার লিখনিতে, আর ভক্তিটা হলো কন্যা সদৃশ, তাই না? আচ্ছা, এই ঘরে যদি একটা অপরিচিত পুরুষ এবং মহিলা আসেন, আসলে পরে ওই পুরুষটা কিন্তু সরাসরি একদম পিছন পর্যন্ত ঘরের যেতে পারে না, বারান্দা পর্যন্ত যেতে পারে না, সাহস পায় না, কিন্তু ওই মহিলা উনি রান্নাঘরেও যেতে পারেন। এ থেকে আমি বুঝাতে চাচ্ছি, জ্ঞান যতখানি মানুষের হৃদয় রাজ্যে প্রবেশ করতে পারে, তার চাইতে ভক্তি কি করতে পারে, মানুষের হৃদয়ে বেশি কি স্থান জুড়ে অবস্থান করতে পারে বা জায়গা করে নিতে পারে। এই জন্য আমাদেরকে এই ভক্তি কি করতে হবে, অবলম্বন করতে হবে, কারণ ভক্তি ছাড়া আমাদের মুক্তি নেই। এক সময় ভক্তির পথে আপনাকে আসতেই হবে। আর বেশি শাস্ত্র আদি পড়লে পরে, বেশি যদি জ্ঞান চর্চা করে, বেশি জ্ঞান চর্চা করলেও মানুষ কি হয় জানেন? আচ্ছা আচ্ছা, আমরা একটু কথা কম বলি। বেশি জ্ঞান চর্চা করলেও মানুষ কি হয় জানেন? নাস্তিক হয়। আমার জীবনের প্রত্যক্ষ অনুভূতি, আমি নামটা আসলে বলবো না, একত্রে চাকরিও করেছি অনেক দিন। এক সময় আমি সুযোগ পেলেই, যে এলাকায় চাকরি করছি ব্রাহ্মণবাড়ি হেডপোস্টে ছিলাম, তো সুযোগ পেলেই আমি সাধু সঙ্গে যেতাম, কিন্তু আমার ওই কলিগকে বললে বলতো, তুই যাও, এসব আমার ভালো লাগে না। ঠিক আছে, তো সেই লোক একদিন আমাকে প্রশ্ন করলো যে কি বই পড়বো, একটু কও দে। কিছু কিছু বই আছে যা পড়লে ভক্তি নাশ হয়। আমি বলছি যে ভক্তি নাশ হয়, সেরকম বই পড়লে তো ভক্তি নাশেই হবে, তাই না? কিছু কিছু বই আছে, গ্রন্থ আছে, যেগুলো পড়লে আসলে মনকে স্থির করা যায় না। মনকে যদি নির্দিষ্ট একটা খুঁটার সাথে বাঁধতে হয়, তাহলে অবশ্যই যে সমস্ত গ্রন্থ ভক্তিমূলক, সেই ভক্তিমূলক গ্রন্থ পঠন পাঠন করতে হবে। বলো কি বই পড়বো? আমি বলছি প্রথমে একদম বাংলায় লেখা মহাত্মা শিশির কুমার ঘোষের অমিয় নিমাই চরিত পড়ো। তখন আমার কাছে নাই, এখন আছে। এখন আছে বলতে আরো 15 বছর আগে থেকেই আছে।
পাওয়া যাবে কোথায় যে অমুকের কাছে পাওয়া যাবে? বইটা সংগ্রহ করে পড়ার পরে সেই লোকের মধ্যে কি হয়েছে, একটা রেডিক্যাল চেঞ্জ, মানে আমূল পরিবর্তন হয়েছে। নিমন্ত্রণ 10টা পড়লে আমি হয়তো 5টায় যেতাম চাকরি থাকাকালীন, আর সে 10টায় 10টায় যাওয়ার চেষ্টা করত। তাহলে কি ওই আমার কথা অনুযায়ী সে কিছু ভক্তি শাস্ত্র অধ্যয়নের ফলে ভক্তির রাজ্যে সে প্রবেশ করতে সক্ষম হয়েছে। আর ভক্তির রাজ্যে যতক্ষণে প্রবেশ করা যাবে না ততক্ষণে আসলে আমাদের কোনো কিছুই হবে না। কেননা পরিষ্কার বলা হয়েছে, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্তি। এই যে ভক্তি, এই যে ভোগের জগতে আমরা আছি, মুক্তির কথা আমরা অনেকে চিন্তা করি যে ঠাকুর আমাকে মুক্তি দাও। একজন হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, সে মুক্তি চায় না, সে চায় হে ঠাকুর জন্ম জন্মান্তরে যেন তব চরণে আমার অহৈতুক ভক্তি থাকে। যেমন যেমন আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর তার শিক্ষাষ্টকে 8টা শ্লোক আছে শেষের দিকে চৈতন্য চৈতামৃতে, যেটাকে বলা হয় শিক্ষাষ্টক। এর একটা শ্লোকে বলেছেন, ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্ম ঈশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকি তৈ। হে ঠাকুর, আমি ধন চাই না, জন চাই না, কাব্য প্রতিভা চাই না, সুন্দরী রমণী চাই না, জন্ম জন্মান্তরে যেন তব চরণে আমার অহৈতুকি ভক্তি থাকে। তাইলে গৌর সুন্দর পর্যন্ত চেয়েছেন যে ঠাকুর তোমার চরণে যেন আমার একটু অহৈতুকি ভক্তি থাকে। এই জন্য ভক্তির প্রাধান্য বেশি। এবং দেখেন ওই যে রায় রামানন্দের সাথে সাধ্য সাধন তত্ত্বের যে আলোচনা হয়েছিল, সেখানেও কোথায় গিয়েছিলেন, একদম কোনখানে কান্তা প্রেম বা মাধুর্য প্রেমে গিয়ে বলেছিল যে এটাই সর্বশ্রেষ্ঠ, তাই না? প্রথম বলেছিল যে পরশোলক, আচ্ছা প্রভু কয়ে পরশোলক সাধ্যের নির্ণয়, রায় কয়ে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। বলছে ওটা বাহ্য, ইহ বাহ্য আগে কহ আর। আচ্ছা এইবার রায় কহে কৃষ্ণে কর্ম অর্পণ এই সাধ্য সার। আমরা সব গীতার কথা সব কিছু কৃষ্ণে অর্পণ করে যদি করা যায় এটাও কিন্তু কম কথা না, কিন্তু আমরা তো এটাও পারি না। কিন্তু আমার প্রভু বলছে এটাও বাহ্য আগে কহ আর। রায় কয়ে আচ্ছা স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার, বলছে স্বধর্ম ত্যাগ করো। ওই যে গীতার কথা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষস্বামী মা সূচ। তুমি সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও, আমি তোমাকে কি করব, সর্ব কি পাপ থেকে মুক্ত করব। তাইলে সকল ধর্ম পরিত্যাগ করতে আবার এইটার ব্যাখ্যা কিন্তু অনেকে আমরা ইচ্ছা মতো করি, যে হিন্দুর হিন্দুত্ব ত্যাগ করো, মুসলমানের মানে ইসলামের ইসলামত্ব ত্যাগ করো, বৌদ্ধের যে বৌদ্ধত্ব ত্যাগ করো। না, এই ধর্মের কথা ওখানে বলা হয়নি। আমার মধ্যে যে কি আছে, ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়ের যে বহির্মুখী কর্ম, বহির্মুখী ধর্ম, প্রত্যেকটা ইন্দ্রিয়ের আছে না, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বার, এই সব কর্ম এই সব ধর্ম ত্যাগ করে একমাত্র ভগবতমুখী করো এই প্রত্যেকটা ইন্দ্রিয়কে। প্রত্যেকটা যেটা ব্রজ গোপীদের হয়েছিল, অর্থাৎ তারা প্রতি অঙ্গ দিয়ে কি করতো, সেই প্রতি অঙ্গে গোবিন্দের সেবা করত। এই ধর্মের কথা বলা হয়েছে। লোকধর্ম, বেদ ধর্ম, কুল ধর্ম, সমাজ ধর্ম, এই সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হয়। তো জয় গুরু। এখন সেখানে বলছে যে এটাও বাহ্য আগে কওয়া। এইবার প্রভু কয় রায় কয় জ্ঞান মিশ্র ভক্তি এই চার। প্রভু কয় ইয়ে বাহ্য আগে কওয়ার, এটাও বাহ্য জ্ঞান মিশ্র, ওই জ্ঞান ট্যানের ওতে কিছু হয় না। এইবার বলছে রায় যে জ্ঞান শূন্য ভক্তি এই সাধ্য সাপ, বলছে ইহো হয়। চারবার বলছে হয় না এই বাহ্য, এইবার বলছে এটা কিছু হয়। আচ্ছা জ্ঞান শূন্য ভক্তি যদি কিছু হয়, এরপরে বলছে সত্য প্রেম এই সাধ্য সার, প্রভু কয় ইহ হয় আগুক হওয়া। রায় কয় দাস্য প্রেম এই সাধ্য সার, প্রভু কয় ইহা উত্তম আগুক হওয়া। দাস্য প্রেমটাকে উত্তম বলা হয়েছে। এরপরে আচ্ছা প্রভু কহে ইহে উত্তম আগুক হওয়ার, রায় কহে আচ্ছা দাস্য সত্য প্রেম এই সাধ্য সার, প্রভু কহে ইহে উত্তম আগিক হওয়ার। আচ্ছা রায় কহে ইহে উত্তম আগুক হওয়ার, প্রভু কহে ইহে উত্তম আগুক হওয়ার, রায় কহে কান্তা প্রেম এই সর্বসাধ্য সার।
প্রভু কহে এই সাধ্যাবধি সুনিশ্চয় কৃপা করে কহ যদি আগু কিছু হয়। এটা সাধ্য সর্বসাধ্য সার, কিন্তু এরপরও যদি কিছু থাকে সেটা আমায় বলো। তখন বলছে ইহার অগ্রে কিছু যে আছে এতদিন আমি এইটা জানি না, তবে আজকের বুঝলাম ইহার অগ্রে আছে কি রাধা প্রেম শিরোমণি, যার মহিমা সর্বশাস্ত্রে ব্যাখ্যানি। ইহার অগ্রে একমাত্র রাধা প্রেম আছে, এটাই শাস্ত্র সম্মত সিদ্ধান্ত। কাজে আমরা তো বাবা অত দূর যেতে পারবো না, যে যে ক্লাসের ভক্ত, যে শ্রেণীর ভক্ত, সেই উপযায়ী যেন আমরা গোবিন্দের সাথে একটা সম্বন্ধ স্থাপন করে আমরা সাধন ভজন করি। আমি সেই দাস হয়ে করতে পারি পারি না, আমি বন্ধুভাবে সখাভাবে করতে পারি, আচ্ছা ভগবানকে পুত্র জ্ঞানে সেবা করতে পারি। এই যে মায়েরা একটু ভালো পারেন, মা কোনো মায়ের যদি পুত্র সন্তানের অভাব থাকে, পুত্র সন্তান ঠাকুর না দেয়, আপনি স্বয়ং গোবিন্দকে, স্বয়ং গোপালকে আপনি যদি পুত্র জ্ঞানে সেবা করেন, পুত্র জ্ঞানে লালন পালন করেন, তাহলে ওই গোবিন্দ ওই গোপাল এই শেষের দিনে আপনি যখন ভবনদী পার হয়ে যাবেন, আপনার মানে কি বলে অন্ত্যেষ্টি ক্রিয়া থেকে শুরু করে আদ্য শ্রাদ্ধাদি যা কিছু আপনার সব কিছু ওই গোপাল করবে, যদি তাকে পুত্রের মতো ভালোবাসতে পারেন, যেমনটি করেছিল আমার কার বেলায়, ওই গোবিন্দ ঘোষের বেলায়। হরে কৃষ্ণ। অনেক কথা বলেছি, যে আমরা যে স্তরে আছি ভগবানের সাথে একটা সম্পর্ক করা চাই, কারণ সম্বন্ধহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞায় বৈদি ভক্তি তারে শাস্ত্রে কয়। সম্বন্ধ ভজায়, সম্বন্ধ পাতায় ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে সম্বন্ধ না পাতাইয়ে ভজলে তাতে কিছুই হবে না। জয় গুরু। ভগবানের সাথে আমার এখনো সম্পর্ক করা হয়নি, আমার বিনীত অনুরোধ এর যে কোনো একটা সম্পর্ক আমরা করে ভগবানের সেবা পূজা করব, এই প্রত্যাশায় সবার চরণ ধুলি কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আনন্দে হরি হরি বলো। সুন্দরভাবে আপনাদের বুঝাচ্ছি ভক্তি, ভক্তি করতে হলে